একটু মানে আসতেছে। বছর জুড়েই রাজধানীর বিভিন্ন এলাকায় থাকে কম বেশি পানির সংকট, কিন্তু দিনের পর দিন পানির দেখা মেলেনি এমন ঘটনার মুখোমুখি আগে কখনোই হননি মিরপুর ৬ নম্বর সেক্টর ও পল্লবীর বাসিন্দারা। এখন একই অবস্থা বাড্ডা, পুরান ঢাকার আগামসি লেন, সিদ্দিক বাজার, আলাউদ্দিন রোড, লালমাটিয়ার একাংশ, নয়াপল্টন সহ আরও কিছু এলাকার বাসিন্দাদের। আবার অনেক এলাকায় পানি পেলেও তাতে দেখা মিলছে ময়লা আর পোকামাকড়ের দুর্গন্ধের কারণে তা ব্যবহারও করতে পারছেন না নগরবাসী। দেখা গেছে 1 মাস 2 মাস পরে পানি আসছে, পানি আসলেও যতক্ষণ আসে পানির এবং কোয়ালিটি ঠিক এরকম ধরনের কোয়ালিটি আসে, ওই পানি দিয়ে গোসল করলে শারীরিকভাবে আমরা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাচ্চা কাচ্চা স্কুল থেকে আসলে গোসল করতে হয়, গোসল করতে পারে না, 2 দিন 3 দিন পরে গোসল করতে হয়। এরকম আমাদের মানে পানীয় নোংরা, প্রতিদিন 1 গাড়ি 2 গাড়ি পানি কিনে আনতে হচ্ছে। কাপড় কাচা এই করা সব জমায় রাখতে হয়। কিছু আসলো, আমি আমার সবকিছু ভরে রাখলাম, চলতে পারতেছি দিনে, কিন্তু আসলে পুরোটা দিনই মানে 24 ঘন্টায় পানি থাকে না। ওয়াসা বলছে এই সমস্যা ক্ষণস্থায়ী। যে জায়গাগুলোর নাম বললেন আমি সেই জায়গাগুলোতে আমাদের লোক পাঠিয়ে আমরা চেষ্টা করবো, তো আমরা জানি যে ওই জায়গায় কিছুটা স্বল্পতা আছে। তবে ওয়াসার ব্যাখ্যা মানতে নারাজ ভুক্তভোগীরা। তাদের অভিযোগ কিছু কর্মকর্তা আর লাইনম্যানের অসহযোগিতার কারণেই পানি সংকট চরমে। সবকিছু মনে হচ্ছে যে তাদের একটা খেলা, আমাদেরকে নিয়ে খেলছে। ভাড়াটেরা পানির সমস্যার কারণে বাসা ছেড়ে চলে যাচ্ছে। ওর সাথে আমরা রিপোর্ট করা সত্ত্বেও তারা আমাদের লাইনের কাজ করতেছে না। তখন মাঝে মাঝে কন্টিনিউয়াসলি পানি দিচ্ছে, তখন কিভাবে পানিটা আসছে? কর্তৃপক্ষ যদি আমাদের দিকে একটু নজর নেন তাহলে আমরা এই পানির ভোগান্তি থেকে একটু উপকৃত হতাম। অবিলম্বে পানি সংকটের সমাধান চান নগরবাসী। রাজধানীর মিরপুর, পুরান ঢাকা সহ আরও বেশ কিছু এলাকায় একযোগে শুরু হয়েছে মারাত্মক পানির সংকট। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন।